নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি এক বাটি সুজি আর এক বাটি চিড়ে এক বাটি টক দই দিয়ে আজকে একটা মজাদার জলখাবার করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। সকালের খাবারটা করার জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, আর এই বাটিরই মাপ করে এখানে এক বাটি চিড়ে নিয়েছি, আর এখানে নিয়ে নেব এক বাটি টক দই। তো এখানে একটা বাটি নিয়ে নিলাম। এবারে দিয়ে দেব সুজিটা বাটির মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি টক দই। আমি প্যাকেটের টক দইটাই ব্যবহার করছি। তো এক বাটি দিয়ে দেব টক দই। এখানে অল্প করে একটু জল দিয়ে দেব। তো হাফ বাটির থেকেও অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। আর আমি চিড়েটাকেও ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। তারপর আমি দেখাচ্ছি এই খাবারটা কিভাবে করবেন। তো দেখুন, এখানে চিড়েটাকেও খুব ভালো করে ধুয়ে আমি তুলে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে, মানে সুজির মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। নিয়ে এবারে এইটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর ফিরে আসছি। তখন চাটনিটা করে নেওয়া যাক। গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। আর বেশি তেল দেবার দরকার নেই, অল্প একটু তেল দিয়েই চাটনিটা রেডি করব। এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ছোলার ডাল নিয়েছি, এই ছোলার ডালটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো, দিয়ে দেব 4টে কাঁচা পাকা লঙ্কা, আর দেবো রসুন দিয়ে দেব। রসুনের কোয়াগুলো একটু ছোট ছোট বলে তাই আমি 10 কোয়া মতো নিয়েছি। আপনারা 3 থেকে 4টে দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা টমেটো কেটে রেখেছি, এই টমেটোটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। এই সময় দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন, মানে মাপ মতোই দিয়ে দেবেন, তাতে করে কিন্তু খেতে ভালো হবে। যে যেরকম টমেটোর বা চাটনিটা কম বেশি হতে পারে। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো টমেটোটা একদম ভাজা হয়ে গেছে, সবগুলোই এরকম একটু নরম করে নিতে হবে, বেশি পোড়ালে হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কা আপনারা দিতে পারেন, তাতে করেও হবে। কাঁচা লঙ্কাটা দিলে পরে একটু বেশি টেস্ট হয়। এই সময় গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে একটু এটাকে ঠান্ডা করে নেব। আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটাকে এবারে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। এটা হোক। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে যে টমেটোটা আমি ভালো করে ভেজে রেখেছিলাম এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব আমি আবারও অল্প করে একটু তেল, মানে ওই হাফ চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা, কড়াটা যেহেতু গরম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে ফোড়নের জন্য একটা তড়কা মশলা করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা, 2-1টা কারি পাতা দিয়ে দেব। দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। তো এদিকে তড়কা মশলাটা হয়ে গেল। এবারে আমি চাটনির মধ্যে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা চাটনিটা কিন্তু দারুণ খেতে লাগে, এইভাবে একবার করে দেখবেন। 15 মিনিট পর ফিরে এলাম। আর 15 মিনিট পর দেখুন সুজি ভেজানোটা কতটা শক্ত হয়ে গেছে, একটু কিন্তু নরম নরম ছিল। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই সুজি, টক দই, চিড়ে ভেজানোটাকে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেব। চাইলে তোমরা চিড়েটাকেও কিন্তু একটু ভিজিয়ে নিয়ে তক্ষুনি পাইল করে দিতে পারতে। আমি তক্ষুনি ভিজিয়ে নিয়েই কিন্তু আলাদা করে ভিজিয়ে দিয়েছি। আর ওই বাটিতেও ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করেও করা যায়। আমি সমস্ত উপকরণ নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো জল। তো এই বাটিটাকে ধুয়েই দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে সুন্দর করে বেটে নেব। তো তার আগে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ,
আর দেব এখানে অল্প করে একটু চিনি। তো এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম, যাতে করে স্বাদটা ব্যালেন্স থাকে। যেহেতু টক দই দিয়েছি, আপনারা চাইলে চিনিটাকে বাদ দিয়েও বেটে নিতে পারেন। তো মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিলাম। বাটাটা দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা, একদম সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি যেই বাটিতেই ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই ঢেলে নিতে হবে। তো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে খাবার সোডা, হাফ চামচে একটু অল্প দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব একটু মিক্সি ধোয়া এর মধ্যে জল দিয়ে এবারে সুন্দর করে ব্যাটারটাকে খুব ভালো করে এই সময় ফেটে নিতে হবে, যাতে করে ব্যাটারটা সুন্দরভাবে হালকা হয়ে যায়। আর ঘনত্বটা এবারে দেখাচ্ছি যে কিরকম থাকবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই থাকবে, একদম খুব ঘনও না পাতলাও না, একদম মাঝারি এরকমই রাখতে হবে। তাহলে আপ্পামগুলো যে করছি এগুলো কিন্তু খেতে ভালো লাগবে, আর এগুলো কিন্তু দারুণ লাগে খেতে। সকালে জলখাবারে এরকম আর একটা যদি চাটনি থাকে তাহলে কিন্তু আর কিছু চাই না। এই গরমে টক দই দিয়ে খাওয়া খুবই উপকারিতা। অপরদিকে গ্যাস অন করে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দেব সামান্য অল্প একটু তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মুছে দেব। দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল ছড়া। আবার আমি কড়াটাকে একটু ঠান্ডা করে নিলাম, দিয়ে মুছে নিয়ে এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে নেব। আর এটা খাবার সোডা দেবার পরেই কিন্তু এইভাবে এটা করে নিতে হবে। এটাকে এবারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটু বড় করে নেব। আর এটা দেখুন দেবার কিছুক্ষণ পরেই দেখবেন এরকম একটা ফুটো ফুটো মতো হতে থাকবে, একদম সাইড দিয়ে কিন্তু শুকনো হতেও আরম্ভ করেছে। আর এটা কিন্তু একেবারে এক পিঠই হয়, দু পিঠ হয় না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। যদি ব্যাটারটা সব রকম একই মাপের পরিমাণ মতো সব কিছু দেন, তাতে করে কিন্তু উপকরণগুলো যদি এক থাকে তাহলে কিন্তু সমস্ত জলখাবারগুলোই কিন্তু ভালোভাবে উঠে আসবে। এই আপ্পামগুলো খেতে যেমন সুন্দর হয়, তৈরি করতেও খুব একটা কষ্টকর নয়। এবারে সাইড থেকে এইভাবে একটু ছাড়িয়ে দেব, ছাড়ালেই খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে, পেছনটাও দেখুন। সুন্দরভাবে একটা জলখাবার আমরা রেডি করে নিলাম। এটা কিন্তু দু পিঠ সেঁকে না, এক পিঠই সেঁকে, আগেও বলেছি। আর এটা দেখুন কতটা সুন্দর লাগে। তো এই একইভাবে আমি আর দেবো না তেল। এবার আমি একটু জল ছড়া দিয়ে দেব, অল্প করে একটু জল ছড়া দিয়ে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। নিয়ে আমি ফের আবারও এক হাতা এখান থেকে ব্যাটার নিয়ে নেব, নিয়ে ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। আপনি দেখুন এটা কিন্তু কড়ার চারিদিকে চলে যাচ্ছে। এবারে আলতো হাতে খালি একটু সাইড দিয়ে এইভাবে আমরা একটু সেট করে দেব। তো আর বেশি বড় করব না, এরকমই থাক। আপনি দেখবেন আবারও এটা কিন্তু শোকাতে আরম্ভ করবে, আর মাঝখানগুলো একটু ফুটো হতে আরম্ভ করবে। আর দেখুন এইটাও কিন্তু ওই একইভাবে দেখুন কেমন সুন্দরভাবে মাঝখানগুলো ফুটো হতে শুরু করেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো আরও বেশি দারুণ লাগে। একবার হলো ট্রাই করবেন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর দেখুন এই আপ্পামটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কত সহজেই দেখুন ছেড়ে আসছে, একদম তেল ছাড়া একটি খাবার, আর কতটা সুন্দর দেখতে। আমি আরও একটা করে নিলাম। তো সমস্তগুলোই গড়ে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত খাবারগুলোই গড়ে নিলাম, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এইদিকে চাটনিটাও কিন্তু রেডি করে নিয়েছি, চাটনিটাও একেবারে রেডি হয়ে গেল। টমেটো একটা চাটনি করে নিয়েছি। আর এইদিকে আপ্পামগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। কতটা সুন্দর আর নরম হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, আর কতটা জালিদার হয়েছে সেটা দেখুন। এটা যেমন নরম হয় তেমন কিন্তু খেতেও দারুণ লাগে। একদম হাতের সঙ্গেই দেখুন মিশিয়ে যাচ্ছে। কতটা সুন্দরভাবে রেডি করে নিলাম, আর একেবারে ভেঙেও যায় না, আর তেল ছাড়াই খাবার একেবারে বলতে পারো। তো আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।